সারা বাংলাদেশের সবচেয়ে মাজলুম আলেমে দ্বীন আমৃত্যু কারাদণ্ড ভোগ করে গেছে। 50-60 বছর যাবৎ বাংলাদেশ সারা পৃথিবীতে তাফসীর করছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। মারা গেছে, আল্লাহর বান্দার জানাজাটা ঢাকায় পড়তে দিল না জালেমের দলেরা। বলছে জানাজা ঢাকায় পড়তে দেওয়া যাবে না। আল্লামা সাঈদীর জানাজা যদি ঢাকায় হতো, ওই জানাজা গিনেস বুকে রেকর্ড করত, গিনেস বুকে উঠত। ঢাকায় এমন কোন ওলি আর গলি থাকতো না, এই দেশের কোটি কোটি মানুষ তার জানাজায় হাজিরা দিত। জানাজা বন্ধ করে দিয়েছে, জানাজা বন্ধ করে। মুসলমান ভাইয়েরা আমার, জানাজা এলাকায় পড়তে দেয় নাই, সেই পিরোজপুর পিরোজপুর নিয়ে গেছে মানুষ হেভিলোনের বাসিওয়ালার মতো পিছনে গাড়ি নিয়ে গেছে। আমি গত বছর পিরোজপুরে এক মাহফিলে গেছি। ও বন্ধু, বিশ্বাস করেন আমার আল্লাহ আমার অন্তরের খবর রাখে। আমার এই ফেরেশতাগুলো, আমার কাঁধে ফেরেশতারা আমার আমলনামা লিখতেছি। আল্লাহর কোরআন আমার হাতে। আমি আল্লাহর জাত ও জালালের শপথ করে বলছি, কসম করে বলছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই কসমগুলো যারা করে, কসম যদি সত্য না হয় তার কাফারা দিতে হয়। আমি হানিস হব না, কাফারা দেওয়া লাগবে না। আমি যখন যাচ্ছিলাম পিরোজপুরে ঝালকাঠিতে মাহফিলে, মেইন রোডের সাথে আল্লামা সাঈদীর কবরটা দেওয়া হয়েছে কবর। আমি গাড়ি থামিয়ে কবর জিয়ারতে গেছি, আল্লামা সাঈদীর কবর। আল্লাহর কসম, আল্লাহর কসম, কবরের পাশে দাঁড়িয়ে যখন জিয়ারত করতেছি, আমার নাকি এমন সুঘ্রাণ আসতেছে, এই সুঘ্রাণ জীবনে কোনোদিন কোথাও পাই নাই। আল্লাহ কোরআন আমার হাতে, আল্লাহ এই সুঘ্রাণ আমার জীবনে আমি কোথাও পাই নাই। আমার গাড়িতে আমি যে আতর ব্যবহার করি, আতরটার দাম 7,000 টাকা। আল হারামাইনের পারফিউম, দামি দামি আতর ব্যবহার করি। সারা পৃথিবীর কত জায়গায় গেলাম, কত সুঘ্রাণ কানে আসছে, নাকি আসছে, কিন্তু আল্লামা সাঈদীর কবরের পাশে দাঁড়ানোর পরে যে সুঘ্রাণ আর যে অনুভূতি আমার হৃদয় শীতল করেছে, এটা আমি পৃথিবীর আর কোথাও পাই নাই, পৃথিবীর আর কোথাও পাই নাই। ও বন্ধুরা, ও আল্লাহর বান্দারা, এমন একজন মুফাসসিরকে কেন তোমরা অত্যাচার করে মারলা? এমন একজন মুফাসসিরের জানাজা কেন ঢাকায় পড়তে দিল না? যার বয়ান শুনে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের রাস্তা পেল, যার তাফসীর শুনে কত বেঈমান কালিমা পড়ল, তারে তোমরা রাজাকার বানায় দিলা। তার বিরুদ্ধে সুখরঞ্জন বালি সাক্ষ্য দেয় নাই, সাক্ষ্য দেয় নাই, তারে তোমরা দেশ থেকে ইন্ডিয়ায় পাঠায় দিলা। এতটা জুলুম কেন করলা বন্ধু? তোমাদের কি কথাগুলো বললাম মনে করো আমরা তোমাদের কি কষ্ট দিই? তোমরা কি কোনো জুলুম করো নাই? আল্লামা সাঈদীর এভাবে জুডিশিয়ারি কিলিং করে, বিচারিক হত্যা করে একটা কোরআনের পাখিকে কেমনে তোমরা মারতে পারলে? তোমরা কি মনে করেছো এগুলো আল্লাহ দেখে নাই? যে যা করে আল্লাহ তারে ফিরাইয়া দেয়, সব ফিরাইয়া দেয়। জুলুম করো না বন্ধু, জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। আল্লামা সাঈদীর মাজলুমের জেলখানার চোখের পানি তোমাদের সারা জিন্দেগীর আমল বরবাদ হওয়ার কারণ হতে পারে। এটা মাজলুম, একজন মাজলুমের চোখের পানি। বন্ধু মনে রাখবেন, এটা শুধু আল্লামা সাঈদী না, এটা সাঈদীর ব্যাপার না। আপনার বাড়ির প্রতিবেশী যদি একজন হিন্দু হয়, আপনার অত্যাচারে যদি হিন্দু মানুষটা চোখের পানি ছাড়ে, আপনার প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, আপনার অত্যাচারে যদি ওই খ্রিস্টান চোখের পানি ছাড়ে, ওই বৌদ্ধ যদি চোখের পানি ছাড়ে, বিশ্বাস করুন ওই খ্রিস্টান আর হিন্দু ওই বৌদ্ধের চোখের পানির বদলা আপনার কাছ থেকে আল্লাহ নিয়েই ছাড়বেন।